যে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিয়ে করে, বিভিন্ন গ্রামের মেয়েদেরকে বিয়ে করে তাদের একটা তৈরি করতেছিল, ক্ষেত্র, ক্ষমতার ক্ষেত্র তৈরি করতেছিল, ক্যাম্পাস তৈরি করার জন্য। প্রায় 400 পরিবারে বিয়ে হয়েছিল, এরকম একটা রিপোর্ট আছে। দোষবের একেবারে শিবিরের সন্ত্রাসী রাকসুতে। তো শিবির কিন্তু রাকসু, আমি চাকসুটা জানি, চাকসুতে আমার আমার পরিচিত বন্ধু বান্ধব যারা ছিল তারা তো নিজেরাই ক্যাম্পাসে যেতে পারতো না, অবস্থান করতে পারতো না। এই ছেলে মেয়েগুলি আসলে 2017-18 থেকে এরা আসলে রাজনৈতিক ভাবে সচেতন হইতে শুরু করছে, যে কারণে 2018-তে এরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে। এই আমি আজকে সকালবেলা আমার মনে পড়তেছিল এই কথাটা বলতে, কি আপনার সাথে যখন আমার হচ্ছিল, তখন আজকে সকালবেলায় আমার এটা মনে পড়ছিল যে আমাদের 96 আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই সময়ে শিবির কে আমি 2বার একদম অস্ত্র শস্ত্র নিয়ে, মানে গুলি করে হল দখল করতে দেখছি। প্রথমবার 95 সালে তারা 2টা হলে দখল নিছিল, কিন্তু ওই ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে তারা পারে নাই টিকে থাকতে। প্রথমবার কিন্তু পুরোপুরি ছাত্রছাত্রীদের প্রতিরোধ ব্যাপারটা ওইভাবে এক্সিস্ট করে নাই। প্রথমবার আমাদের আসলে ওই সময়ে যিনি ভিসি ছিলেন আমিনুল ইসলাম চৌধুরী শ্রদ্ধেয়, উনি নন পার্টিসান, উনি কিন্তু আমার দেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচাইতে যৌক্তিক ভিসি ছিলেন ওই সময় পর্যন্ত। মানে আমি তো আর তার আগের ভিসিদেরকে দেখি নাই, পরের ভিসিদেরকে দেখেছি, আওয়ামী পন্থী ভিসিদেরকে দেখেছি, বিএনপি পন্থী ভিসিদেরকে দেখেছি আমার সময়কালে রাজনীতি করার সময়। তো এআইসি স্যার ওই সময় সরাসরি, ওই সময় তার একজন ব্যাচমেট হোম সেক্রেটারি ছিলেন, তাকে ফোন করে পুলিশ এনেবল করে ক্যাম্পাসে। কারণ ওই সময় বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মতিন চৌধুরী নামে আরেকজন রাজাকারী, কিন্তু ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 95 সালে। হ্যাঁ, তো উনি মারা গেছেন। তো যেই কারণে, যেহেতু মুসলিম লীগ করা রাজাকার, মানে পাকিস্তান পন্থী একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এআইসি স্যার তাকে ফোন করেন নাই। এআইসি স্যার ফোন করেছিলেন ওনার ব্যাচমেট বিসিএস দিয়ে স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন ওই সময়, তাকে ফোন করে ক্যাম্পাসে শিবির উপস্থিতি তৈরি করেন, এই পুলিশের উপস্থিতি তৈরি করেন। মূলত পুলিশ আমাদেরকে ওই সময় সহযোগিতা করছিল ছাত্র শিবিরের সন্ত্রাসীদের ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়ার জন্য আর কি। ছাত্র শিবির কিন্তু ওইবার ধরা পড়ে নাই, ছাত্র শিবির কিন্তু ক্যাম্পাসের পেছন দিয়ে, ওই হলের পেছনের দরজা দিয়ে দেয়াল টপকে বেরোয় গ্রামে চলে গেছিল। হ্যাঁ, আর ওই সময় ওই আরো অনেকগুলি ইনফরমেশনও ওই সময় পত্রিকাগুলিতে আমি জানি, আপনি দেখেছেন কিনা, যে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিয়ে করে, বিভিন্ন গ্রামের মেয়েদেরকে বিয়ে করে তাদের একটা তৈরি করতেছিল, ক্ষেত্র, ক্ষমতার ক্ষেত্র তৈরি করতেছিল ক্যাম্পাস তৈরি করার জন্য। প্রায় 400 পরিবারে বিয়ে হয়েছিল, এরকম একটা রিপোর্ট আসছে। আমি নিজে জাহাঙ্গীরনগরের গ্রামগুলিতে যেতাম ওই সময় সাংগঠনিক প্রয়োজনে, তো হয়তো সংখ্যাটা 400 হবে না, কিন্তু 100 হইলেও তো সেটা, এই কৌশলটা ছাত্র শিবির সেই সময় নিয়েছিল, তাই না? তো পরবর্তীতে 96 সালে শিবির আবার একটা হল দখলের চেষ্টা করে। হ্যাঁ, তো আমার যেই ঘটনাটা আমি বলতে চাচ্ছিলাম, যে ওই সময় আমরা ক্যাম্পাসে ওই প্রতিরোধটা পুলিশ করে নাই, বরং উল্টো ওই সময় পুলিশ 96 সালের 2রা জুলাই, সেই সময়টা হলো তখন ক্ষমতা হস্তান্তর হচ্ছে, আওয়ামী লীগ ইলেকশনে জিতে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ ইলেকশনে জিতে গেছে, যেই কারণে আসলে প্রশাসন বুঝতে পারতেছিল না কি করবে, কারণ তখন বিএনপির শিক্ষকরা তাদের দেখানো শুরু করছে, ছাত্র দল তখনও ক্যাম্পাসের ছাত্র রাজনীতিতে ক্ষমতাশালী সংগঠন, হলের সমস্ত কার্যক্রম তারা দেখভাল করে। তো যেই কারণে আবার বামপন্থীরা তো আসলে আমি গতকাল একটা ফেসবুকে এই বিষয়টা লিখেছি, যে বামপন্থীদের দুর্গ কখনোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল না। একসময় ছিল, হয়তো 80-র দশকে, ওই এসব বিরোধী আন্দোলন পর্যন্ত ছাত্র সংগ্রাম পরিষদে ওই সময় বাম দুর্গ বলে কিছু ছিল না, কিন্তু বামপন্থীরা ওই সময় যেটা হচ্ছে, বামপন্থীদের জনপ্রিয়তাটা ছিল। আমাদের সময়
আমরা জনপ্রিয় ছিলাম বলে আমরা শিবির বিরোধী আন্দোলন কেন করেছি? কারণ আমরা কিন্তু শিবিরের সারা বাংলাদেশের সেই সময়ে শিবিরের যে সন্ত্রাসী রাজনীতির বিষয়টা প্রচুর ছিল, জারি ছিল চাকসু ক্যাম্পাসে সেই বামপন্থী কর্মীদের কুপিয়ে খুন করাটা তো শিবিরের নতুন কোনো ঘটনা ছিল না ওই সময়। তখন অলরেডি রাকসুতে রিমুভ হয়ে মারা গেছে। এরকম দুই একটা উদাহরণ দেখাতে পারবেন যে এরকম রাকসুতে রিমুভ ভাইয়ের কথাই বলছি। আমি রিমুভ ভাই, আমি ঢাকার ছেলে, আমি মিরপুরে থাকতাম। মিরপুরে রিমুভ ভাইয়ের বাড়ি ছিল আমাদের যে বাড়ি থেকে ধরেন 100 গজের মধ্যে রিমুভ ভাইয়ের বাড়ি ছিল। রিমুভ ভাইয়ের লাশটা যখন আসে 121 টুকরা করা হয়েছিল লাশ, সেলাই করে করে একটা লাশকে একটা কাঠামো দেওয়া হয়েছিল খালি। ওটা কিন্তু মানুষ হিসাবে ছিল না, মানে চেহারা সুরত মানুষের মতো ছিল। সবকিছু 121 টুকরা করছিল তারা কুপিয়ে। মানে কি পরিমাণ নৃশংস হইতে পারে শিবিরের সন্ত্রাসীরা। তো সেইগুলির জন্য মানে কিসের জন্য ওনার উপর ক্ষোভ ছিল? উনি ছাত্রমৈত্রী করতেন বাংলাদেশ সেই সময় ওয়ার্কার্স পার্টি। তখন কিন্তু রাশেদ খান মেননরা আওয়ামী লীগ স্পেন্সার ছিল না, তখন কিন্তু স্বৈরতন্ত্রের পক্ষে তারা কাজ করে নাই। হ্যাঁ, তো সেই সময় আমি নিজের চোখে ওই লাশটা দেখেছি, মানে ওই 121 টুকরা। তখন আমি ইন্টারমিডিয়েট পাস পড়ি ফার্স্ট ইয়ারে। সেই সময় তখন কিন্তু আমি নিজে রাজনীতিতে সক্রিয় ছিলাম না সেই সময় দেখা। এখন ওই যে লাশ দেখা, শিবিরের এই যে কোন জখমগুলি দেখা, এগুলি তো আমরা দেখেছি। আমি নিজে রাকসুতে মধ্যে আপনি মানে হয়তো বা অনেক পার্থক্য, যার জন্য এখনকার স্টুডেন্টরা ওই জায়গায় আসছিলাম। ওই জায়গায় আসি যে ধরেন 95 সালে তখন আমি রাজনৈতিক সংগঠন করি, সক্রিয় ছিলাম। তো আমি রাজশাহীতে গেলাম সাংগঠনিক কাজে। ওইখানে গিয়ে দেখি রাজশাহীতে ছেলেরা রাস্তায় গান গাইতে পারে না জোর গলায়। আমি গলা ছেড়ে গান গাচ্ছিলাম, তো আমাকে কয়েকজন এসে বলে যে গান গাইতেছিস কেন, তুই করে বলছে। তারা কিন্তু আমাকে চেনেও না। দোষবের একেবারে শিবিরের সন্ত্রাসী রাকসুতে। তো শিবির কিন্তু আমি চাকসুটা জানি। চাকসুতে আমার পরিচিত বন্ধু বান্ধব যারা ছিল তারা তো নিজেরাই ক্যাম্পাসে যেতে পারতো না, অবস্থান করতে পারতো না, তারা কোনো রাজনীতিও করতো না। কিন্তু রাকসুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি নিজে একজন শিবির কর্মীকে একবার মিট করছিলাম। সাংগঠনিক প্রয়োজন আমি রাজশাহীতে গেছি এবং শিবির কর্মী ফেন্সিডিল খাই। মানে সে হলো আমি ক্যান্টিনে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম মানে সেই সময়কার, আপনি সেই সময়কার কথা বলতেছেন? আমি 90 দশকের শুরুর দিককার শিবিরের চেহারাটা বলছি। এখন শিবিরের এই যে চেহারাটা আমরা জানি, যে এই কারণে আমরা শিবিরের বিরোধিতা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে শিবির আসলে, কারণ 92 সালে আমি তখনও ক্যাম্পাসে ক্লাস শুরু করিনি এবং ক্যাম্পাসে আমরা তখনও আমার পাও পড়েনি। তখন কিন্তু শিবির ছাত্র দলের একজন কর্মীকে মেরে ফেলছিল। সে কিন্তু বড় নেতাও ছিল না, যেহেতু ছাত্র দলের মিছিলে পার্টিসিপেট করতো, তাকে ধরে সে যে তাকে একা পেয়ে শিবির খুন করে ফেলছে। তো এই ধরনের ঘটনাগুলি কিন্তু শিবির তখন ঘটায়। কিন্তু এখন যারা আমরা এই যে নতুন প্রজন্মের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রজন্মের শিবির বইলা কোনো কিন্তু বিষয় নাই এখানে। এখানে নতুন প্রজন্মের যে কোনো আপনি সাধারণ শিক্ষার্থীদের মানসিকতাটা দেখেন। শেখ হাসিনা ক্ষমতা নিল 2009-এ। শেখ হাসিনা তার এই যে শিবির জামাতে ইসলামী এবং শিবির নিধন শুরু করলো কবে থেকে? 2012 থেকে। আর এখন যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ছেলে মেয়েগুলির বয়স কত? এখন তাদের বয়স খুব বেশি হলে 21, 22, 23। হ্যাঁ, মানে 18 থেকে 22। এদের বয়স তখন ছিল 6 থেকে 8। হ্যাঁ, তো এরা যখন থেকে রাজনৈতিক বিষয়গুলি সম্পর্কে ধারণা করতে পারে, তারা বুঝতে শিখে, তখনও বুঝে নাই।
কলেজ তো জীবনের 2012 থেকে শুরু করে 2012 থেকে যখন শেখ হাসিনা জামাত শিবির নিধন বিরোধী মতকে নিধন করতে শুরু করে একদম বলা যায় বিরোধী মতকে একদম এটা তো একদম গণহত্যার মতো করে করছে ওই গাইবান্ধাতে 7 জন 8 জন মেরে ফেলছে অমুক জায়গায় 20 জন মেরে ফেলছে তমুক জায়গায় ছাত্রদেরকে গুম করে ফেলছে এই ঘটনাগুলি 2012 থেকে তো দেদারসে শুরু করছে আমাদের এই ছেলে মেয়েগুলি আসলে 2017-18 থেকে এরা আসলে রাজনৈতিক ভাবে সচেতন হইতে শুরু করছে যে কারণে 2018-তে এরা ওই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে এই ছেলেগুলি এই শিক্ষার্থীরা এখন যারা 21-22-23 18 থেকে 23-22 তাই না তো এই 18 থেকে 22-এর ছেলে মেয়েগুলি কি দেখছে এরা দেখছে জামাত শিবির দাঁড়িয়েওয়ালা দেখলেই জঙ্গি বইলা গুম করে ফেলা 3 দিন 4 দিনের জন্য হাওয়া করে ফেলা এই ঘটনাগুলি আমরা তো আসলে খবরের কাগজেও খুব উল্লেখ পাইতাম না কিন্তু এই ঘটনাগুলি ঘটছে কিন্তু অসংখ্য 5ই আগস্টের পরে দেখবেন প্রথম 3 মাস কিন্তু এই ধরনের প্রচুর লোকজন তাদের বক্তব্য নিয়ে সামনে আসছে তাই না তারা যে 3 দিন গুম ছিল 4 দিন গুম ছিল 7 দিন গুম ছিল আমরা সংখ্যাটা কিন্তু সেই সময়ও প্রায় 100 বা 1.5-2 উপরে ছিল তাই না তো এই ছেলে মেয়েগুলি দেখছে যে দাড়িওয়ালা নামাজ পড়া টুপি পরা লোক দেখলেই এরা শিবির বলে এই জঙ্গি বলে এদেরকে গুম করে ফেলে এদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় না এই ধরনের ঘটনাগুলি ঘটাইছে তো আসলে আওয়ামী লীগ তাই না এখন এর বিপরীতে সে আসলে শিবিরকে রাজনীতি করতে দেয় শিবিরকে তো একদমই রাজনীতি করতে দেয় শিবিরকে আমরাও রাজনীতি করতে দেই নাই কিন্তু সেটা হলো শিবিরের সন্ত্রাসী ভূমিকার জন্য আর ওরা দেয় নাই হলো যে তাদের যে রাজনৈতিক ন্যারেটিভটা যে জামাত শিবির বিরোধী যেই ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ 16 বছর টিকে ছিল সেই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা এটা করছে তাই না আওয়ামী লীগ যেটা করছে আর যেই কারণে আমরা দেখি যে কারণে আমি এই বক্তব্যটাকে সমর্থন করি যে ছাত্রলীগের ভোটটা শিবিরের প্যানেলের প্রার্থীদের ব্যালটেই গিয়েছে সেটা কিন্তু আমি সমর্থন করি এই কারণে কারণ দেখেন ডাকসু নির্বাচনের পরে কিন্তু আবার সেই ল্যাসপেন্সাররা বক্তব্য দিতে শুরু করেছে আহাজারি করতে শুরু করছে যে শিবির ক্যাম্পাসেই করে ফেলছে দখল করে ফেললো এইটা তো আগেই তো ভালো ছিলাম কিন্তু এই যে এইটার কারণ হলো আওয়ামী লীগের 2012 থেকে 2024-এর শুরু পর্যন্ত এই এক যুগের নির্যাতন নিপীড়ন এই নির্যাতন নিপীড়নটা তো আসলে তাদেরকে তারা আগেও গুপ্ত ছিল তারা যে নতুন করে খালি আওয়ামী লীগ সময় গুপ্ত বিষয়টা কিন্তু এটাও